আজকের এই হৃদয় হচ্ছে শ্রমিকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় আজকে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই ইংল্যান্ড গার্মেন্টসের ফ্যাক্টরির লোকজন ইতিপূর্বে অসংখ্য শ্রমিককে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করেছে। আজকে সেই নির্যাতনের ধারাবাহিকতায় আমাদের প্রিয় ভাই হৃদয়কে অত্যন্ত নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। 5 তারিখে আজকের এই জুলাই মাসের 1 তারিখে যে জুলাইয়ের বিপ্লব আজকে হয়েছে, এই বিপ্লব ছাত্র এবং শ্রমিকদের মাধ্যমে হয়েছিল। 5 তারিখের পরে কোন হৃদয় হত্যাকাণ্ড দেখতে চাই না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই গাজীপুরে 2006 সালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক জেলা সভাপতি এবং মহানগরীর সভাপতি প্রিয় ভাই শহীদ রুহুল আমিন থেকে শুরু করে আজকে পর্যন্ত যত সমস্ত শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা শ্রমিক হত্যার বিচার করতে হবে। বিশেষ করে আমাদের শহীদ রুহুল আমিন ভাইয়ের খুনিরা এখনো বাহিরে, আজকে হৃদয় হত্যার খুনিরাও এখনো বাহিরে। আমার ভাই কবরে থাকা অবস্থা এই হৃদয় হত্যার খুনিরা বাহিরে থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত এই হৃদয় হত্যার খুনিদেরকে গ্রেফতার না করা হবে, তাদেরকে ফাঁসির দাবি কার্যকর না করা হবে, আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত গাজীপুরে প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের কর্মসূচি চলবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে কথায় কথায় গার্মেন্টস মালিকরা শ্রমিকদেরকে চাকরিচ্যুত করে, কথায় শ্রমিকদের গায়ে হাত তোলা হয়, কথায় শ্রমিকদেরকে আজকে বৈষম্যের শিকার করা হয়। এরপরে এই বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না। প্রিয় ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামে আমরা দায়িত্বহীন ঘন্টা ঘোষণা করতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই প্রিয় ভাই হৃদয়ের হত্যার বিচার করতে হবে। আজকে ইতিমধ্যে আপনারা শুনেছেন এইখানকার উচ্চতন মহলের কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রশাসনের ব্যক্তিগণ গার্মেন্টস মালিকের সাথে সুসম্পর্ক করে হৃদয় হত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। প্রশাসনের ব্যক্তিদেরকে উল্লেখ করতে চাই, আপনারা আগের বাংলাদেশের কথা ভুলে যান। তারিখের পরে কোন প্রশাসন মালিকের সাথে সম্পর্ক করে শ্রমিকের উপর আঘাত করতে পারবে না। আমার বিশেষ করে কোনাবাড়ি থানা ওসিকে বলবো, আপনি জনগণের ভাষা বুঝুন, শ্রমিকদের ভাষা বুঝুন। আজকে দেশের ভাষা উপলব্ধি করে আপনি আইনকে আইনের গতিতে পরিচালনা করুন।